আপনারা দেখছেন A1 নিউজ, সর্বদা সত্যের সাথে। আমাদের সঙ্গে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করুন A1 নিউজ চ্যানেলটি। খবর আপলোডের সাথে সাথে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ডানকুনিতে ন্যায্য মূল্যের মোবাইলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো এক্সপ্লোর ওয়ার্ল্ড। এখানে পেয়ে যাবেন ওপ্পো, স্যামসাং কোম্পানির বিভিন্ন দামের বিভিন্ন মডেলের মোবাইল ফোন। এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন দামের বিভিন্ন মডেলের মোবাইল ফোন পাবেন। এছাড়াও পাবেন মোবাইল চার্জার, ইউএসবি কানেক্টর, মেমোরি কার্ড, পেন ড্রাইভ, হেডফোন, ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ স্পিকার, ওটিজি কেবল ইত্যাদি মোবাইল সামগ্রী। প্রতিটি অ্যান্ড্রয়েড মোবাইল কেনাকাটার উপর থাকছে নিশ্চিত আকর্ষণীয় উপহার। এখানে সুলভ মূল্যে মোবাইল এক্সচেঞ্জ করা হয় ও 0% ইন্টারেস্টে মোবাইল ফিন্যান্সের সুবন্দোবস্ত আছে। ঠিকানা ডানকুনি স্টেশন রোড, হুগলি। প্রোপাইটার বুদ্ধদেব ঘোষ। মোবাইল নাম্বার 9051068321। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত শান্তিপুরে আজ পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য অফিসে ব্রাহ্মণদের মহার্ঘ ভাতা ঘোষণার পর পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের তরফ থেকে সম্বর্ধনা জানানো হলো পশ্চিমবঙ্গের রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জিকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ব্রাহ্মণরা এসে মন্ত্রীকে স্মারক সহ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। মঞ্চ থেকে মন্ত্রী রাজীব ব্যানার্জি জানান, শুধু 8000 ব্রাহ্মণদের ভাতা নয়, আমরা রাজ্যের প্রতিটি জেলার সব ব্রাহ্মণকে ভাতা দেওয়ার চেষ্টা করছি। সরকারের তরফ থেকে আমরা আপনাদের জন্য লড়ব। কোলাঘাট, হুগলি থেকে রিম্পা রায়ের রিপোর্ট, A1 নিউজ। এতদিন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল, যখন আন্দোলন হয়েছে, যখন রাস্তায় নামা হয়েছে, তখন তো কেউ বলেনি। আজকে যখন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণটা সবাইকে নিয়ে শ্রীধর মিশ্র, মধুসূদন দার নেতৃত্বে যখন আন্দোলনটা সংগঠিত করেছে, যখন সত্যিকারের দাবিটা আমরা সেই অর্থে তুলে ধরতে পেরেছি, এখন যখন দেখছে দাবি দেওয়া আদায় হওয়া শুরু হয়েছে, তখন অনেকে এখন কুম্ভীরাশ্রু দেখাচ্ছেন, অনেকে এখন বিভিন্ন সহানুভূতির হাওয়া দেখাচ্ছেন। ব্রাহ্মণ পুরোহিতরা জানে কারা মানুষের সাথে রয়েছে, কারা এই ব্রাহ্মণ পুরোহিতদের জন্য রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, কারা এই ভাতাটা পাওয়ার জন্য সত্যি করে দরবার করেছে। সুতরাং এসব মানুষকে বোকা বানানো যাবে। বিজেপি সভাপতি দাবি করেছে ভোট আসতে আপনারা এটা ভোটের জন্যই করছেন। আমরা আবার বলবো যে কিছু নির্বাচন ওরিয়েন্টেড হয় না। যে কোনো ঘোষণা নির্বাচন, কে জানে কবে নির্বাচন হবে? এই তো কোভিড পরিস্থিতি আছে, কি হতে পারে কেউ জানে। সুতরাং এই দাবি আমরা 16 সাল থেকে তুলেছি, 17 সাল থেকে জোরদার আন্দোলন করেছি। হয়তো 2.5 বছর 3 বছর লেগেছে, হয়তো দেরি হয়েছে, কিন্তু আমরা পেয়েছি, আমরা আনন্দিত। এবং আমি আবার বলছি, আমাদের আরও যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো আমরা সরকারের কাছে প্রেজেন্ট করব। 2016 সালে যখন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট হয়, তখন থেকে আমাদের আন্দোলনে আমরা জয়লাভ করেছিলাম, ধন্যবাদ মিছিল করেছিলাম। আজকে যার হাত ধরে আমরা দাবি পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমরা পশ্চিমবঙ্গ সরকারকে আজকে আমরা সম্মানিত ভূষণ করার জন্যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বনামধন্য নেতৃত্ব আজকে আমাদের এসেছেন রাজীব ব্যানার্জি মহোদয়। তাকে আমরা সম্বর্ধনা পালন করলাম বা আমাদের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করলাম। এছাড়াও আমরা সমস্ত বহু পুরোহিতদের নিয়ে একটা নিবন্ধন করোনা উপদ্রবে বিভিন্ন জায়গায় আমরা সমস্যা করেছিলাম। এই মিলে আমরা সবাই মিলে লিডারদেরকে নিয়ে আজকে আমরা এই এক জায়গায় একত্রিত হয়েছি। এই 8000 ব্রাহ্মণদের যে মহার্ঘ ভাতা দিবার সরকার ঘোষণা করেছে, এটা অনেক ব্রাহ্মণ, পশ্চিমবঙ্গের জড়িত অনেক ব্রাহ্মণ রয়েছে, আমার কোনো ব্যবস্থা করতে পারবেন? আমি একটা কথা বলি, আমি 16,000 তালিকা তুলে দিয়েছিলাম, তাতে 16,000-এর তালিকা তুলে দিলাম। 8,000 মাননীয় মুখ্যমন্ত্রী 8,000 যেদিন ঘোষণা করে সেদিনটা আমি 8,000 ঘোষণা করার পরে আমাকে ফোন করেছিলেন। আমি জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, মুখ্যমন্ত্রী আমাকে বলেছে যে 8,000-এর পরে যারা দুস্থ পুরোহিত বা যারা বয়স্ক প্রবীণ পুরোহিতরা আছে তাদের নাম তালিকা সংগ্রহ করো, আমি তাদেরও ভাতার ব্যবস্থা করে দেবো। এই যে একটা বিরোধীরা একটা মন্তব্য করেছে যে ভোট আসছে, ভোটের জন্য আপনারা ব্রাহ্মণদেরকে মহার্ঘ ভাতা দিচ্ছেন, এই বিষয়ে কী বলবেন? দেখুন, ভোটের ব্যাপারটা আমি তো বলবো না, আমি তো আর রাজনীতির নেতা নয়। রাজনীতির নেতারা রাজনীতিক বক্তব্য বলবে। আমি একটাই ভাবি যে আজকে রাজ্যে রাজা আছে তার আমরা বোঝাই। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমার কাছে প্রার্থনা আমরা করি যে বাংলার মা মুখ্যমন্ত্রী আমাদের ব্রাহ্মণদের যোগ্য সম্মান ফিরে দিয়েছে। আজকে আমরাও বলেছিলাম যে আমাদের দেবে আমরা তাকে দেব। তো আমরা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা ব্যানার্জি তিনি আমাদের দিয়েছেন, আমরা তাকে দুহাত তুলে আশীর্বাদ করব। বিরোধী থাকবে, বিরোধীরা সমালোচনা করবে, তারা করুক।
বিরোধী যত সমালোচনা করবে তত পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট আরও শিবৃদ্ধি হবে। কত করে ভাতা পাচ্ছে? 1000 টাকা করে ভাতা দিচ্ছে, 1000 টাকাটা কম নয়। গভর্নমেন্টের 1000 টাকা করে যে দিচ্ছে, আমরা মনে করি যে 1 টাকা পাওয়াও আমার সম্মান, আর 1000 টাকাও পাওয়া আমাদের সম্মান। আমরা এইটুকু পেয়ে আমরা খুশি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যাতে আরও বৃহত্তরভাবে আমাদের ব্রাহ্মণরা যাতে ভাতা পায়।